नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंधे चतुर्दश अध्यायेर पंचदश श्लोक आलोचना प्रसंग चित्रकूट महाराजेर उपाख्यान उपलक्षे आज के 1320तम भागवत रसमाधुरी सेमिनार। प्रथमे गुरुदेवेर चरणे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। तो आलोचना 15 नंबर श्लोक থেকে तंग पूजयित्या विधिवत पत्तुत्थानार अनादिभि कित्यातित्वमुपासीदत् सुखासीनं समाहितः।
তং পূজয়িত্যা বিধিবৎ পত্যুত্থানহরণাদিভি কৃতাতিথ্যমুপাসীদৎ সুখাসীনম সমাহিতঃ। তো আমাদের আলোচনা প্রসঙ্গটা ছিল এরকম, চিত্রকেতু মহারাজ তার 1,000,000 স্ত্রী, কিন্তু কেউ একজন পুত্র সন্তানের জন্ম দিতে পারেননি। তিনি অত্যন্ত বিষণ্ণ। তার সুন্দর যৌবন, পত্নীদের তারুণী সুন্দরী এবং তারাও যৌবন সম্পন্না, শারীরিক সামর্থ্য, রাজকোষ সব কিছু থাকা সত্ত্বেও তার মনে কোনো সুখ ছিল না। দৈবক্রমে একদিন সেই অঙ্গিরা মুনির আগমন, এবং সেখান থেকে আমরা শুরু করছি 15 নম্বর শ্লোকের অনুবাদ। চিত্রকেতু তৎক্ষণাৎ তার সিংহাসন থেকে উঠে তার পূজা করেছিলেন, তাকে আহার্য এবং পানীয় প্রদান করেছিলেন এবং তার আতিথ্য সৎকার করেছিলেন। ঋষি যখন সুখে উপবিষ্ট ছিলেন, তখন মহারাজ তার মন ও ইন্দ্রিয় সংযত করে সেই ঋষির পায়ের কাছে ভূমিতে উপবসন করেছিলেন। এই একটা ভাগবতের মহান শিক্ষা, যে গৃহে বা বাড়িতে যদি কোনো সাধু মহাত্মা আসেন, তাকে কিভাবে সম্মান করতে হয়। এমনকি একজন রাজা তার রাজদরবারে একজন ঋষি এসে উপস্থিত হয়েছেন, তো তিনি কিভাবে তাকে সম্মান আতিথ্য প্রদান করছেন, এটা শিক্ষণীয়। শ্রীল প্রভুপাদ বিভিন্ন জায়গায় ভাগবতমে এ কথা লিখেছেন, প্রত্যেক গৃহস্থের কর্তব্য হচ্ছে আতিথ্যতা, আতিথেয় করা, আতিথ্য প্রদান করা। ঘরে যে আসুক, যেরকম ছিল প্রভুপাদের পিতার কাছেও শিক্ষা লাভ করা যায়। তিনি দোকানে তার বস্ত্র ব্যবসা ছিল, কাপড়ের দোকান ছিল গৌরমোহনদের। এমনকি ঘরে বা দোকানে একটা দোকানে ইঁদুর, তাকেও তিনি মারেন, সেও বাড়ির একজন সদস্য। সেই ইঁদুরের জন্য এক বাটি চাল রেখে দিয়ে আসতেন, যাতে ইঁদুর খেয়ে কাপড় চোপড় না কাটে। তো এটা একটা শিক্ষণীয়। প্রভুপাদ বলেছেন, প্রত্যেক গৃহস্থের কর্তব্য হচ্ছে রান্না করার পর দরজার গেটে দাঁড়িয়ে হাঁক দেবেন, কি গো, কেউ অভুক্ত আছো কি? তো আপনার ডাক শুনে যারা খেতে আসবেন তাদেরকে খাওয়াবেন। আর যদি তখন দেখেন আর কেউ আসছে না, তখন আপনি খেতে পারেন। আগের দিনে লেখা থাকতো দরজায়, সুস্বাগতম,
যে যেখানে আছেন আসুন। আমি আমাদের গ্রামেও এই প্রথা দেখেছি। আমি আগেও বলেছি, আমার দাদু বছরে একটা বড় মহোৎসব করতেন, 3 দিন নাম অনুষ্ঠান করতেন, যেটাকে বলে 24 প্রহর। তো লাস্ট 3 দিনের শেষের দিন দধিমঙ্গল হতো, আর বিশাল মহোৎসব হতো, কয়েকটা পাড়াকে ডেকে খাওয়াতে। আমার তো মনে হয় প্রায় 10,000 লোককে ডেকে খাওয়াতে। ধান, গোয়াল ভর্তি ধান, চাল আর কুমড়া আর যা সবজি থাকতো বা কিছু কেনাকাটি করে খাওয়াতে। আমার যেটা বলার উদ্দেশ্য, সেই অনুষ্ঠানে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু কখনো কখনো যদি দেখা যেত যে কোনো ভিখারি বা কোনো সাধু ঘুরতে ঘুরতে সেই অনুষ্ঠানে এসে গেছেন, তাদেরকে আগে খাওয়াতেন। তাদের জন্য আগে পঙ্গদ লাগতো, লাইন লাগতো, যে এখানে যারা ভিক্ষার্থী আর যারা সাধু মহাত্মারা এসেছেন অযাচিত ভাবে, কোনো তিথি নয়, অতিথি, তাদেরকে আগে। তো এখানে এই পড়ে এগুলো মনে আসছে যে আগেকার দিনের লোকে লিখতো সুস্বাগতম, আসুন আসুন আমার বাড়িতে এসে গ্রহণ করুন, সুস্বাগতম। আবার পরবর্তীকালে লেখা চেঞ্জ হয়ে গেল, সুস্বাগতমটা চেঞ্জ হলো ওয়েলকম, আসবেন কিন্তু কম আসবেন, ওয়েলকম। আর এখন একটা লেখার স্টাইল বেরিয়েছে, কিন্তু প্রায় বাড়িতে আমি দেখি, সব বাড়িতে না হলো প্রায়, আপনি সিসি ক্যামেরার নজরদারিতে আছেন। সিসি ক্যামেরা থাক না থাক, একটা সিসি ক্যামেরার ছবি আর লিখে দেওয়া হবে, ইউ আর ইন সিসি ক্যামেরা সুপারভিলিয়েন্স। অর্থাৎ সিসি ক্যামেরার লক্ষ্যটা কি? চোর ধরা, চোর ধরা। আপনি চোর, আমার বাড়িতে এসেছেন, আমি বুঝি না, আমি ক্যামেরা লাগিয়ে রেখেছি। সবাই মনে করে অতিথিরা চোর, তাই অতিথি সেবার সুযোগ কোথায়? আর এখনকার দিনের ইন্টারলক, ঘরের দরজা বন্ধ করে দিয়ে, দরজার একটা ফুটো আছে, আপনি ভিতর থেকে বাইরে দেখতে পারবেন। কেউ যদি কলিং বেল চাপে, হ্যাঁ, আপনাকে দেখবেন কে এসছে। যদি সাধু দেখেন তো খুলবেনই না দরজা, সাধু মনে ভিক্ষা করতে এসছে। শুধু এইটুকু না, কখনো কখনো পিছনে কুকুর লাগিয়ে দেওয়া হয়, আর কুকুর না থাকলেও দেখা যায় কুকুরের মতো চিৎকার করে। কিসের জন্য এসছেন এখানে? খেতে পান না নাকি? খেতে খেতে পারেন না? কি 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 কিসের জন্য এসছেন? একদম কুকুরের মতো কেবল। আরে শাস্ত্র বলছেন, মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পরের ঘর। সাধুদের কারো বাড়ি যাওয়া দরকার নেই, সাধুরা ভগবানের উপরে নির্ভরশীল। যা জুটে সেটাই নিয়ে তিনি ভরণ পোষণ করেন। তিনি কখনো ঘরও বাঁধেন না, নিজের খাওয়ারের জন্য প্রয়াসও করেন। ভগবানের যোজনায় পর্যাপ্ত পরিমাণ তার থাকা খাওয়ার ব্যবস্থা
থাকে। আমাদের নিজেদের দৃষ্টান্ত দিয়ে বলতে পারি আপনাকে, নিজেদের দৃষ্টান্ত। আমাদের মায়াপুরে প্রায় 500 এই গেরুয়া বসনধারী সাধু থাকেন, যাদের কোনো চাকরি নাই, ব্যবসা নেই, চাষবাসের ধান্দাও নেই, কোনো ইনকাম নেই, কিন্তু ভগবান তাদের বা আমাদের সুন্দরভাবে থাকা, খাওয়া, ভরণ পোষণ সবকিছু ব্যবস্থা করেছে। তথাপি আমাদের বিভিন্ন প্রচার বিভাগ আছে, ভক্তিবৃক্ষ, নামহট্ট, গীতাকোর, সংকীর্তন, বিশেষ করে সংকীর্তন, কাঁধে বই নিয়ে সারাদিন রৌদ্র বৃষ্টি। আমি জানি না আপনারা যেখানে ক্লাস শুনছেন বৃষ্টি হচ্ছে কিনা। আমি ত্রিপুরাতে রয়েছে, ত্রিপুরা আনন্দবাজার, 2 দিন লাগাতার বৃষ্টি হচ্ছে। আজকে সকালে তো মঙ্গল আরতি জন্য স্নান করতে গেলাম, আর বাথরুমে স্নান করতে হলো না, বৃষ্টিতেই ভিজলাম। তো আমাদের সংকীর্তন ভক্তরা, বর্তমান চলছে ভাদ্র পূর্ণিমার স্পেশাল ডিসকাউন্ট, আপনি ভাগবত পাবেন, আরো অনেক সুযোগ সুবিধা আছে। তো তারা এই মাথায় করে ভাগবতম, একটা ভাগবতম সেট 20 কিলো ওজন, কেউ কাঁধে নিয়েছেন, কেউ মাথায় নিয়ে সারাদিন ঘুরছে। কি দরকার? তার রাস্তায় না বেরোলে হবে, কিন্তু ঘরে থাকলে, মায়াপুরে থাকলে আরামে প্রভুপাদ যা ব্যবস্থা করেছেন করা যায়। ঘুরছে বাড়ি বাড়ি ভাগবতম পৌঁছে দেওয়ার জন্য, গ্রন্থ প্রচারে করার জন্য, যাতে লোকে তার দুঃখময় পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে পারে, এটাই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু কখনো কখনো দেখা যায় বাড়িতে ঢুকতে দেয় না, অফিসে সিকিউরিটি ঢুকতে দেয় না। তারা মনে করে সাধু ভিক মাগতে এসেছে, ভালো ভাষায় বলতে গেলে ভিক্ষা করতে এসেছে। কিন্তু মহাপ্রভুও ভিক্ষা করতে বলেছে। মহাপ্রভুর ভিক্ষার স্টাইলটা ছিল অন্যরকম। নিত্যানন্দ হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করবে। কি ভিক্ষা? একটু হরির নাম করুন না প্লিজ, একটু গীতা রাখুন না বাড়িতে, গীতা পড়ুন না প্লিজ, ধর্মকর্ম করুন প্লিজ। বাড়ি বাড়ি অনুরোধ করছেন সাধু। তাই সাধু অঙ্গিরা মুনি রাজার এই দুঃখ দূর করার জন্য তিনি এসেছেন। রাজা অনেক দুঃখিত, 1 কোটি পত্নী, বিশাল সাম্রাজ্য, কেবল পশ্চিমবঙ্গের রাজা না, ভারতের রাজা না, শশাগরা পৃথিবীর সম্রাট চিত্রকেতু মহারাজ, 1 কোটি পত্নী। যে 1 কোটি বিয়ে করতে পারে, তার বৈভব, তার শক্তি, সামর্থ্য, বিদ্যা, বুদ্ধি কিসে কম ছিল? কিন্তু কম ছিল সুখ। সুখ ছিল না। টাকা পয়সা, ধন সম্পত্তি, পদ পজিশন আসলে সুখ দিতে পারে না। ভগবত গীতায় বলেছে সুখ একমাত্রই পাবে যে যখন সে নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করতে পারবে।
নাস্তি বুদ্ধি অযুক্তস্য, তোমার বুদ্ধি, তোমার রাজকোষ যতক্ষণ না কৃষ্ণের সঙ্গে কানেকশন করছো, অশান্তস্য কুত সুখম। নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ অভবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। সুখ কোথায় তোমার জীবনে? তাই অঙ্গিরা মুনি এসে উপস্থিত হয়েছে। আর রাজা চিত্রকেতু মহারাজ, তিনি অত্যন্ত বিদ্বান পণ্ডিত, রাজধর্ম, গৃহধর্ম, গৃহস্থ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম ভালো করে জানতেন। তাই সেই অঙ্গিরা মুনিকে সুস্বাগতম অভ্যর্থনা জানিয়েছেন। নিজের সিংহাসন ছেড়ে এগিয়ে গেছেন তাকে স্বাগত জানানোর জন্য। আমরা তো দেখি, আমাদের কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করা, ঘুরছি। কিছু কিছু লোক সম্মান প্রদর্শন করেন, মহারাজ আসুন আসুন। আবার কিছু কিছু লোক বিরক্ত হন, আবার কোত্থেকে এসে গেল। তো শিক্ষা গ্রহণ করা উচিত। এমন নয় যে রাজা হয়েছেন বলে তিনি এসব করতে পারেন। বলছেন না, প্রভুপাদ বলছেন না, প্রত্যেক গৃহস্থ, প্রত্যেক গৃহস্থ তার সামর্থ্য অনুযায়ী সে অতিথি সেবা করতে পারে। রাজা অতিথি সেবা করছেন রাজকীয় ভাবে। আপনার যদি কিছু না থাকে, কমপক্ষে হাসি মুখে ঘরে নিয়ে একটু আসন দিয়ে বসাতে পারেন, এক গ্লাস জল দিতে পারেন। আর এক গ্লাস জল দেওয়ার যদিও সামর্থ্য নেই, কমপক্ষে আসন দিয়ে বসার। আর আসন যদিও বাড়িতে না থাকে, কমপক্ষে মিষ্টি কথা, আসুন আমাদের বাড়িতে। কিছু লোক এই কালচার জানেন, তারা বলেন যে আপনারা বাড়িতে আসুন, একটু চরণ ধুলে দিয়ে ঘরকে শোধন করুন। আবার কিছু লোক তো বিরক্ত হন। আমরা ব্যাসদেবের ক্ষেত্রেও পড়েছি প্রথম স্কন্ধে। নারদ মুনি যখন তার বাড়িতে এলেন, তিনি কতটা নারদ মুনিকে সম্মান সহকারে তার গৃহের আতিথ্য বরণ করেছিলেন। এখানেও অঙ্গিরা মুনি তিনি গ্রহণ করছেন। অতিথি দেব ভব, বা কোন কোন ক্ষেত্রে শোনা যায় অতিথি নারায়ণ, সাক্ষাৎ না হয় অতিথি রূপে এসছেন। সেই কালচার এখন নেই। অতিথিদের আমরা সম্মান জানাই না। আর আমাদের গৃহের সমস্ত শুভ জিনিস চলে গেছে। আগেকার দিনের লোক কেউ বাড়িতে এলে খাওয়াতে কুণ্ঠাবোধ করতেন, এখন নিজেরই খাবার জুটছে না, কি করে অতিথিকে খাওয়াবো। কিন্তু আমরা দেখেছি মহাভারতের পর্বেও যুধিষ্ঠির মহারাজ, তিনি অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন, অত্যন্ত অতিথি পরায়ণ। তার সুনাম, তার খ্যাতি দুর্যোধন সহ্য করতে পারতেন না। এমনকি তিনি যখন বনবাসেও চলে গেলেন, মামা শকুনি, দুর্যোধন টিক্স করে তাদেরকে বনবাসে পাঠালেন, সেখানেও তিনি অতিথি সেবা করতেন, দেখা গেছে।
তবে ভগবান তাকে সহায়তা করলেন। বললাম না, অতিথিদের খাওয়ালে, অতিথিদের সেবা করলে অভাব হয় না, লক্ষ্মী প্রসন্ন হন। সেই বাড়িতে নারায়ণ লক্ষ্মী অবস্থান করবেন যেখানে অতিথি সেবা হয়। তো তিনি মানে বনবাসকালেও তিনি আতিথ্য সেবাটা চালিয়ে গেছেন। পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুন্তী ছিলেন, আর ধৌম ঋষি কুল পুরোহিত, তিনি তাদের ছাড়েননি, তাদের সঙ্গে ছিলেন। ধৌম ঋষি প্রতিদিন যজ্ঞ করতেন দেবতাদের উদ্দেশ্যে, সূর্যের উদ্দেশ্যে। ভগবান সূর্যকে দিয়ে একটা থালি পাঠালেন, সূর্যদেব দিয়ে গেলেন যুধিষ্ঠির মহারাজকে, এই থালি রাখুন, এই থালি থেকে যত খাবার প্রয়োজন, যা খাবার প্রয়োজন, যে আইটেম আপনি পছন্দ করেন, এমন না ডিজেলি ভাত ডাল সবজি, খিচুড়ি, পায়েস, পনির সবজি, লুচি, পুরি, হালুয়া, চাউমিন, পাস্তা, পিৎজা, যা দরকার আপনি পাবেন। শর্ত একটাই, দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে আর খাওয়ার পাওয়া যাবে। আর সেভাবে প্রচুর অতিথি সেবা করতেন। কত খাওয়াবেন? শত লোক, হাজার লোক, লাখো লোক, কোটি লোক, সেই কৃপা ভগবান তাকে দিয়েছিলেন। তারপরে কাহিনী জানেন যে দুর্যোধন রাজদরবারে একবার দুর্বাসা মুনি এসেছিলেন। তো দুর্যোধন বদবুদ্ধির লোক না, কায়দা করে দুর্বাসা মুনিকে প্রসন্ন করেছেন। দুর্বাসা মুনি বলছেন, তোমার কি বর চাই, তোমাকে দেব। তখন দুর্যোধন টেক্সট করে বলছে, আমি তো আপনাদের করুণায় আমার রাজত্ব ভালো চলছে, সুখে আছি। জানেন, আমার পঞ্চ ভাই জঙ্গলে আছেন কত কষ্টে, আপনি যদি তার সংসারে গিয়ে তাকে একটু আশীর্বাদ করতেন। বলছে, ঠিক আছে, তোমার কথা মতো আমি যাব, কিন্তু হ্যাঁ, আপনি কখন যাবেন একটু বলে দিচ্ছি। কিন্তু সেই সময় তারা জঙ্গলে থাকে, তো সব সময় গেলে তো তাদের সান্নিধ্য পাবেন না। কখন যাবেন? না, দ্রৌপদীর খাওয়ার পরে। দুর্যোধন জানতো দ্রৌপদী খাওয়ার পরে দুর্বাসা মুনি পৌঁছাবে। দুর্বাসা মুনি একা যান না, যেখানে যান 10,000 শিষ্য নিয়ে। আর যখন অতিথ্য করতে পারবেন না, তখন দুর্বাসা মুনির অভিশাপে যুধিষ্ঠির পুরা পরিবার ধ্বংস হয়ে যাবে। এই প্ল্যানটা ছিল, কিন্তু ভগবান রক্ষা করলেন। দুর্বাসা মুনি হাজির। যুধিষ্ঠির মহারাজ দুর্বাসা মুনি এবং তার 10,000 শিষ্যকে সবাইকে সুস্বাগতম জানিয়েছেন, আসন দিয়েছেন, বসিয়েছেন, পূজা করেছেন, দুর্বাসা মুনির পদধৌত করেছেন, পদধৌত জল মস্তকে ধারণ করেছেন, পরিবারের সবাইকে সবার মস্তকে দিয়েছেন। হাত জোড় করে বলছেন, রিসিভার আদেশ করুন, আপনাদের ভোজনের ব্যবস্থা করুন। ভগবানের কি পরিকল্পনা! দুর্বাসা মুনি বললেন, না, আমরা একটু স্নান করে আসি, স্নান করে আসি। তারা স্নান করতে গেলেন। যুধিষ্ঠির মহারাজ আনন্দে ঘরে ঢুকে দ্রৌপদীকে বলছেন, কি ভগবানের করুণা! আজকে আমাদের সৌভাগ্যের উদয় হয়েছে। 10,001 শিষ্য, 10,000 আর উনি 10,001 জন সাধুর আতিথ্য সেবা করার সুযোগ পেয়েছে। দ্রৌপদী চোখ থেকে ঠকঠক করে জল পড়ছে, কিছু বলতে পারছেন না। কি হলো দ্রৌপদী?
বলছে আমার যে খাওয়া হয়ে গেছে। তখন তো মাথায় হাত, কি হবে এখন? সবাই জানে দুর্বাসা মুনি অসন্তুষ্ট হলে তার অভিশাপে পুরো সংসার পুড়ে ছাই হয়ে। তখন দ্রৌপদী ভগবানকে ডাকছেন, হে গোবিন্দ রাখো শরণ, হে গোবিন্দ এই বিপদে রক্ষা। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, গোবিন্দ এসে গেলেন। গোবিন্দ এসে বলছে, দ্রৌপদী তুমি ডেকেছো? জানো আমি অনেক দূর থেকে এলাম, আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদা লেগেছে। দ্রৌপদী হাঁ করে তাকিয়ে বলছে, কি ক্ষুধা, খাবার নেই বলে তোমাকে ডাকলাম, আর তুমি এসে আবার খাবার চাইছো? সত্যি বলছি আমার খিদা লেগেছে, তুমি দেখো না পাত্রে কোনো কিছু আছে কিনা। পাত্রে একটুকু শাক লেগেছে, সেইটুকু দিয়েছি, তাতেই ভগবানের প্রশান্তি, উদর পূর্তি হয়ে গেছে, পেট ভরে গেছে। ঢেকুর তোলা শুরু করে। তখন তো যুধিষ্ঠির মহারাজকে বলেন, আপনি লোক পাঠিয়ে দুর্বাসা মুনিকে ডেকে নিয়ে আসুন, ঘরে খাবার দাবার রেডি, কোনো চিন্তা নেই, কিছু নেই কিন্তু। তো তখন ভীম যাচ্ছেন, ভীমকে পাঠিয়েছেন। ভীম দূর থেকে হাঁক দিচ্ছেন, দুর্বাসা মুনি, হে ঋষিবর, যুধিষ্ঠির মহারাজের গৃহে সবকিছু খাবার দাবার আসুন। ভীমের আওয়াজ শুনে দুর্বাসা শুনতে পেয়েছেন যুধিষ্ঠির মহারাজের বাড়িতে ভোজন রেডি, কিন্তু দুর্বাসা মুনির পেট একটু ভরা ভরা লাগছে। শিষ্যদের জিজ্ঞেস করে, কি গো তোমাদের খিদে লাগে না? একটু পেটটা হঠাৎ ভরে গেল, কি হলো? সবাই কানাকানি, পেট ভরে। তখন দুর্বাসা মুনি চিন্তা করছেন যে যুধিষ্ঠির মহারাজ অনেক কিছু আতিথ্য সেবার আয়োজন করেছেন, কিন্তু আমরা গিয়ে যদি না খেতে পারি বেইজ্জতি হবে, তাই থেকে এখান থেকে কেটে পড়ি। ভীমকে বলছেন, ভীম আজকে আমরা যাচ্ছি না সেবা করতে, পরে আসবো। ওখান থেকেই সব কেটে পড়ে। তো প্রসঙ্গ এলো বলে কাহিনীটা আপনারা জানেন, তবুও বললাম। মহর্ষি তমোপাসীনম রসয়াবনত খিত পতি পূজ্য মহারাজ সমাভাসেদমব্রবীত। হে মহারাজ পরীক্ষিত, চিত্রকেতু যখন বিনয়াবনত ভাবে মহর্ষির শ্রী পাদপদ্মের পাশে মাটিতে বসছিলেন, তখন ঋষি অঙ্গিরা তাকে তার বিনয় এবং আতিথেয়তার জন্য অভিনন্দন জানিয়ে তাকে এই কথাগুলি বলেছে। বিনয় আতিথ্য, এমন নয় যে আমি সংসারে টাকা পয়সার অহংকারে গর্বিত সাধু মহাত্মা ভিখারি কাউকে পাত্তা দিই না। এখানে দেখেন বিনয়, হাত জোড় করে বসেছে। সাধু মহাত্মার কাছ থেকে আপনি কি পেতে পারে? সংসারে থাকার সুখের বিদ্যা, পরিবার সুখে থাকবে, আত্মীয় স্বজন সুখে থাকবে, মন সুখে থাকবে, আনন্দ থাকবে, সেই টিপস জানেন। আমরা তো টাকা ইনকাম করতে জানি, ভোগ করতে জানি, ভোগেতে সুখ হয় না। সুখের সূত্রটা তো গীতায় আছে, সুখের চাবিকাঠি তো সাধুদের হৃদয়ে আছে। তারা আপনাকে গাইড দেবেন কিভাবে সুখে থাকে। তাদের কাছ থেকে বিনয় ভাবে সেই বিদ্যাটা নিতে হয়। তো আমাদের চিত্রকেতু মহারাজ সাধুর পাশে বসে হাত জোড় করে অত্যন্ত বিনয় ভাবে, আর তার সেই বিনয় ভাব
আতিথেয়তা সব কিছু দেখে অঙ্গিরামণি খুব খুশি হয়েছিলেন এবং খুশি হয়ে তাকে কি বলবেন সেটা আমরা কালকে আলোচনা করি। কিন্তু কালকে তো মনে হয় বৃহস্পতিবার, মনে হয় নাকি? কালকে বৃহস্পতিবার, কালকে চৈতন্য সুধা মাদ্রি পড়ব, পরশু দিন আসবো। কি সুন্দর আলোচনা, আতিথ্য সেবা। শুভরাত্রি, সবাই কুশলে থাকবে।